ঘটনাটি ২৮ বছর বয়সী এক বোনের, যিনি এখনও হিফজ করে যাচ্ছেন। ঘটনাটি তিনি এভাবেই বর্ণনা করেছিলেন। হিফজের শুরুর দিকে টানা ১ বছর আমি কোরআন মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থ করতাম আর ভুলে যেতাম। ৪ বছর এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। এরপর একদিন আমার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরে আমার পক্ষে আর কোরআন মুখস্থ করা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। এমনকি ঠিকঠাক মতো তিলাওয়াতও আমি চালিয়ে যেতে পারছিলাম না। স্বামী, সংসার আর বাচ্চাদের সামলাতে সামলাতে আমি হয়ে উঠলাম আগাগোড়া একজন দুনিয়াদার মানুষ। আখিরাত ভুলে থাকা মানুষের কাতারে উঠে গেল আমার নাম। জীবনের সমস্যা লেগেই থাকতো। একটা সমস্যা সুরাহা হলে অন্য আর একটা মাথাচাড়া দিয়ে উঠত। সমস্যায় জর্জরিত জীবন নিয়ে দুশ্চিন্তার ভারে আমার মাথা নুইয়ে পড়েছিল। আমার অবস্থা তখন খুব খারাপ। সারাদিন কান্নাকাটি করতাম। মানসিক চাপে আমার শরীরের অবস্থাও শোচনীয় হয়ে উঠল এবং দিন দিন তা অবনতির দিকে যাচ্ছিল। নিজেকে নিজের কাছেই বোঝা মনে হচ্ছিল আমার চারপাশের পৃথিবী সংকীর্ণ হয়ে আসছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি হাঁসফাঁস করতাম। মনে হতো মৃত্যুই সম্ভবত এই যন্ত্রণা থেকে বেঁচে যাওয়ার একমাত্র উপায়। এভাবেই পার হচ্ছিল আমার যন্ত্রণাক্লিষ্ট জীবনের কঠিন সময়। এরপর খুব কাকতালীয়ভাবে আমি কোরআনের এই আয়াতটি শুনতে পেলাম, এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জীবন হবে কষ্টের, এবং হাসরের দিন তাকে আমি পুনরুত্থিত করব অন্ধ অবস্থায়। সূরা তহা আয়াত ১২৪। এই আয়াত শোনার পরে যেন আমি সদ্বিদ ফিরে পেলাম। আমার বোধোদয় হলো। মনে হলো আয়াতের কথাগুলো যেন আমাকে উদ্দেশ্য করেই বলা। আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাওয়া, জীবন দুঃখ কষ্টে ভরে ওঠা, নিজের জীবনের খতিয়ানের সাথে আমি মেলানো শুরু করলাম। চারপাশের মানুষগুলোকে খুশি করার জন্য, তাদের সন্তুষ্টির জন্য আমি কত কিছুই না করি, কিন্তু তাতেও কোনো তৃপ্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কোথায় যেন কি নেই, কোথাও একটা শূন্যতা, একটা অনুপস্থিতি টের পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না সেটা কি। আমি তো দুনিয়ারই কাজ করছিলাম, তবে দুনিয়া কেন আমার প্রতি বিমুখ? দুনিয়া লাভের জন্যই তো আমার চেষ্টা সাধনা, কিন্তু দুনিয়াটাই যেন আমার জন্যে গলার কাঁটা হয়ে উঠেছে। আমি আমার ভুল বুঝতে পারলাম। আমার বিচ্যুতি, পদস্খলনের ঠিক কারণ আমি অনুধাবন করতে পারলাম। দুনিয়া পেতে গিয়ে আমি দুনিয়ার মালিকের কাছ থেকে দূরে সরে গেছি। আমি হারাতে চলেছি এপার ওপার সব। ফিরে এলাম কুরআনের কাছে। সমস্ত অবহেলা, অযত্ন আর অনিয়ম ছেড়ে দিনরাত কুরআনের সাথেই কাটানো শুরু করলাম। আমি খেয়াল করলাম কুরআনকে জীবনে নতুন করে স্থান করে দেওয়ার পরে আস্তে আস্তে এতদিনের সব অকল্যাণ আমার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। যে কঠিন মুহূর্তগুলো এতদিন আমাকে কুরে কুরে খাচ্ছিল, সেগুলো চোখের পলকেই সহজ হয়ে গেল। সব কিছুতেই একটা স্থিতিশীলতা, স্থবিরতা এবং ভারসাম্য চলে এলো। আলহামদুলিল্লাহ। শুরু করলাম পড়াশোনা। কিভাবে হিফজ করা যায় তা নিয়ে সবিস্তারে পড়তে শুরু করলাম। দিনরাত কোরআন তিলাওয়াত করতে থাকলাম। যখন আমি রান্না করছি, যখন আমি ঘর গোছাচ্ছি, যখন আমি আমার বাচ্চাদের দেখাশোনা করছি, যখন আমি বন্ধুদের কিংবা পরিবারের সদস্যদের সাথে বসে আছি, সব সময় গুনগুন করে আমি তিলাওয়াত চালিয়েই যেতাম।
অন্তত মনে মনে। যে অসুখে পড়ে আমি মৃত্যু পথযাত্রী হতে যাচ্ছিলাম, ধীরে ধীরে সেই অসুখটাও সেরে গেল। আমার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি বিরাজ করতে শুরু করলো। যে অতৃপ্তি আমার মনে ব্যথার আলোড়ন তৈরি করেছিল, তা এক গভীর পরিতৃপ্তি দ্বারা পরিবর্তিত হয়ে গেল, যা দিয়ে আল্লাহ আমাকে পুরস্কৃত করলেন। এর থেকে বড় কোনো প্রাপ্তি হতে পারে না। আমি যে অগোছালো জীবনযাপন করছিলাম, তা বদলে গিয়ে এক গোছানো পরিচ্ছন্ন জীবনে রূপ নিল। আমি আমার কুরআন শেখার সময়ের রুটিন বানাতে শুরু করলাম। আজকে তাজবিদ, কালকে তাহফিজ, এভাবে। আমার চারপাশে যারা ছিল, তারাও নিজেদের জীবনকে গুছিয়ে নিতে শুরু করলো। কুরআনের শিক্ষা অনুসরণ করে আমি আমার জীবনকে আমূল বদলে ফেললাম। কারো জীবনই সমস্যাবিহীন নয়, কেননা আল্লাহ আমাদের যে পৃথিবীতে সৃষ্টি করেছেন তা বিপদাপদে পরিপূর্ণ। কিন্তু এখন আমি আমার সমস্যার সমাধান খুঁজে নিতে পারি, কারণ এখন আমি আগের চাইতে বেশি সচেতন এবং জ্ঞানী। আপনি হয়তো ভাবছেন, এভাবে কুরআন শেখার কী অর্থ থাকতে পারে যদি সে ভুলে যায়? আমি বলবো যে তিনি নিজেকে রাত দিন কুরআন দ্বারা পরিশুদ্ধ করছেন, এর পবিত্রতা ও এর সৌরভ দিয়ে। যেমন সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, যেই ভালো কাজ করবে মুমিন থাকা অবস্থায়, নিশ্চয়ই আমি তাকে এক সুন্দর জীবন অতিবাহিত করাবো, এবং অবশ্যই আমি তাদের কর্মের শ্রেষ্ঠ নমুনা অনুযায়ী পুরস্কৃত করব। সূরা নাহল, আয়াত ৯৭। কুরআন শেখা ও মুখস্থ করার সময়ে মনে রাখবেন, আপনি এমন এক রাস্তায় পা বাড়াচ্ছেন যার কোনো সমাপ্তি নেই, কিন্তু এই পথে আপনি সর্বদা সন্তুষ্ট থাকবেন, কেননা এই পর্যন্ত যারা কোরআনের হিফজ করেছেন তারা সকলেই জানেন, তারা ভুলে যান এবং তারপর আবার মুখস্থ করেন, তারপর আবার ভুলে যান, তারপরেও তারা মুখস্থ করে যেতে থাকেন। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআনের সংস্পর্শে থাকতে হবে। সুতরাং নিজেকে কোরআনের কাছে বিক্রি করে দিন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবনকে আগাগোড়া বদলে দেয়। আজই শুরু করুন এবং কোরআন দ্বারা আপনার জীবন চিরতরে বদলে নিন।